আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ কেমন আছেন সবাই আজকে আমরা এই জায়গাটাতে মাছ ধরব প্রচণ্ড রোদের কারণে সব মাঠের পানিগুলো শুকিয়ে মাছগুলো এই দিক হয়ে লাস্ট মাঠে একটা কালভার্ট আছে সেদিক দিয়ে পার হয়ে এই পাশে একটা ছোট নদী আছে সেখানে চলে যায় এবং প্রচণ্ড রোদের কারণে যখন মাছগুলো ছটফট করে এসে এগুলোর ভিতরে আশ্রয় নেয় এগুলোতে প্রচুর শিং মাছ আছে এগুলো ছেড়ে দেওয়া না মাঠের থেকে এগুলো আসে মাঠের কাদা খাওয়া মাছ এগুলো এবং সেগুলো আমরা ধরবো আজকে প্রচণ্ড রোদ এখানে দাঁড়িয়ে থাকে কষ্টকর কিন্তু নেশার শেকড় যখন খুব গভীরে তখন গরম কোনো বিষয় না পানি খুব একটা বেশি নেই জমি তো এটা কিন্তু গর্ত না তো আমরা এখানে মাছ ধরবো এবং আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের মাছ ধরা শুরু হয়ে গেছে অল্প অল্প করে এদিকে প্রচণ্ড ঝোপঝাপ নেমে যাওয়াটা একটু কষ্টকর পানি আরেকটু আছে উঠানো শেষ হয়ে গেলে আমি নামবো দুই পাশ থেকে দুজন শুরু করেছি এটা অনেক ছোট্ট একটা জায়গা দেখা যায় কতখানি মাছ পাওয়া যায় আশা করা যায় বেশি মাছ পাওয়া যাবে কারণ এখানে রোদের কারণে মাছগুলো এখানে চলে আসছে আলামিন মাছ কেমন হবে মনে হচ্ছে কিছু মাছ আল্লাহর মতে হবে ভালোই হবে আলামিন এখন কি নামবো আমি না চার পাঁচটা একটু পরিষ্কার করলেই নিয়ে তারপরে নামো মেহেদি তোমার ওই পাশে পরিষ্কার করার কি অবস্থা ভরপুর জঙ্গল আমাদের সাইড পরিষ্কার করা শেষ এখন নিচে যাই মাছ ধরতে হবে কি অবস্থা এখানে টাকির মাছ টাকি আছে শিংকই মাঝের দিকে মনে হয় ইয়ে হবে আর কি এখানে একটা এই অবস্থা ধরা যাবে না উঠে ফেলে এগুলো অনেক বিষাক্ত হয় যেহেতু কাঁটাওয়ালা মাছ একবার ফুটাই দিলে তো আর এগুলো ধরার জন্য বেশিরভাগ ক্ষেত্রে মোজা অথবা গলব ব্যবহার করা হয় কিন্তু আমাদের কাছে ওই ব্যবস্থা নাই আর বাংলা মাছ ধরা না গামলা টামলা দিয়ে হয়ে যায় এদিকটা পরিষ্কার করা শেষ কোথায় ও এখানে একটা না এই যে একটা সেগুলো বড় বড় রে ডিম আছে মনে হয় এটা কি মাছ ছোট কুয়া মাছ না কি মাছ এটা ও কুচা এই কুচা দিয়ে কি হবে ওটাকে ইল বলে আর কি যাই হোক ইল কি করবো ইল খাওয়া হয় কিন্তু হ্যাঁ খাওয়া হয় এখানে অনেকেই খায় আরে খাওয়ার জন্যই তো খাওয়ার জন্য মানে তুমি খাও এটা না আমি খাই না কিন্তু কিছু অসুস্থ মানুষ আছে তাদেরকে এখানে একটা শিং মাছ কোথায় বুঝছো না আচ্ছা কই এই যে চ্যাং মাছ চ্যাং এই লাফালাফিটা মানে একটু বেশি এটা কি শিং ভিতরে ঢুকে গেল উঠে যায় না দেয় না দেয় ও বের হয়ে আসছে উঠে ফেলা আলাদা তো দেখতে আসতে এই যে একটা শিংগুলো অনেক বড় বড় রে মাশাআল্লাহ ভীষণ গরম দাঁড়িয়ে থাকে কষ্টকর পুরোটা দাঁড়িয়ে থাকতে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে আলামিন কি এটা হ্যাঁ শিং এখানে একটা মেহেদি এইটা কি মাছ ও টাকি মাছ এটা ছোট এগুলো এখানে বড় হওয়ার কোনো সময় পায় না মনে হয় এদিকে শিং টিং আর বেরোচ্ছে আমার মাঝের দিকটা শিং বেশি আছে একটা গর্ত যদি মাঝে পাওয়া যায় ওর মধ্যে দেখা যাবে যে অনেকগুলো হয়ে গেছে আর কোনো কিছু ও এই যে একটা না ধরো ভিতরে আছে ধরে ফেলা এটা একটু বড় আছে শিং মাছ কতগুলো হলো শিং আর টাকিগুলো আলাদা করে রাখা হচ্ছে আমাদের পাওয়া যাবে এটা তো তেমন ইয়ে না আর কি কাদা নেই কুচাকে ধরাতে এত সহজ নয় কীভাবে ধরলো এটা ও মাই গড কেমনে এটা এটা তো অনেক পিছলা হয় আর কি স্লিপারি উপরে ফেলে দাও একদম উপরে ফেলে দাও ছোট না বড় আছে রুবেল এটা লাল বড় আছে আলামিন তোমার এদিকে কুচা ছাড়া তো অন্য কিছু দেখা যাচ্ছে না তোমার এদিকে কি অবস্থা আছে কিছু বেরোচ্ছে না কোথায় কোথায় এই উপরে উঠে আছে
বেশি মাছ তো এক জায়গায়। এই এক জায়গায় কয়েকটা, 2টা 3টা 4টা, আর কয়টা? 4টা না? 4টা ধরো আছে, আমি ধরি। কাদা নাই তো এই জন্য মাছগুলো উপরে আসছে, কিন্তু মাছ তো কাদার ভিতরে থাকা, উপরে কেন? ধরো। দুই পানি শুকিয়ে গেছে তো এই জন্য মাছ উপরে আছে। লাইটে একটু সমস্যা হচ্ছে রোদের কারণে। বালতি কই? এই শিংটা বড়, বালতি যে এখানে। কেন আর একটা আছে না? হ্যাঁ, না একটা না, 4টা দেখলাম না, তবে তো একটা ধরলো, আরো 3টা আছে। এখানে একটা আছে। এটা বড় ছিল। কোথায়? কাদার ভিতরে ঢুকে গেছে। হ্যাঁ, রেখে দাও। আর 2টা আছে, এটা একদম তো ধরা দেওয়ার জন্য অস্থির হয়েছে, কাদার মধ্যেও নেও। আরেকটা আছে মনে হয় ওখানে। আরেকটা। আমি আশা করছি মাঝখানে যদি একটা গর্ত থাকে তাহলে মাছ এখানে ভালো গর্ত থাকবে। থাকার কথা। দাদু, হ্যাঁ। কি অবস্থা? আচ্ছা, আলামিন শেষ পর্যন্ত একটা টাকি ধরছে। কোথায়? ও, এটা বড় আলামিন। ও, বড় আছে, মাশাআল্লাহ। মেহেদি, কি অবস্থা? মেহেদি, এত গরম ভাই, দাঁড়িয়ে থাকে কষ্টকর হয়ে যাচ্ছে, ভীষণ গরম। পুরাটা দেখানো তো মানে একদম জীবনের উপর উঠে যাবে। তাছাড়া এখানে জঙ্গল বেশি, অনেক। হ্যাঁ, জঙ্গল টেনে টেনে পরিষ্কার করা হয়, মাছ ধরা তো একটু বেশি কষ্টকর। এটা হলো শিং মাছের বাচ্চা আলামিন। এই তো এগুলো ছড়াচ্ছি। এদিকে ও টাকিটা এই বড়, বড় একটা টাকি। তুমিও পাইছা? এই কোথায়? যে। ও, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেক বড় টাকি। হ্যাঁ, অনেক বলতে বড়। এই 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 সিজনের মধ্যে মানে এই ধরনের এই সাইজের টাকিগুলো এখন আর নেই তেমন। তো এখানে একটা কোথায় দেখলাম না? হ্যাঁ, এখানে আছে। কোথায়? এই বড়ের মধ্যে ঢুকে গেছে। ও, এই যে ধরো, মাশাআল্লাহ। কোথায় টাকি পাওয়া যাচ্ছে এই দেখ, এটাতে? বেশ বিষাক্ত কানসগুলা নাই, শিং মাছ বিষাক্ত কাজ দেখি। অনেকগুলো হয়েছে, আলহামদুলিল্লাহ। কম, কিন্তু টাকি মাছ বেশি। আর শিং মাছ আছে, শিং মাছ তাও তো ধরছি অনেকগুলাই, হ্যাঁ। কিন্তু আমি তো রোদের জন্য এখানে দাঁড়িয়ে থাকতে পারিনি। এই যেখানে একটা চিং মাছ আছে, কোথায়? এই জঙ্গলের নিচে, জঙ্গলের গর্তের ভিতরে। মধ্যে ঢুকে গেছে। ও, চ্যাং মাছ অনেক স্লিপারি এবং লাফায় প্রচুর। এই যে শিং মাছ, শিং মাছ। এই যে ছোট একটা বাচ্চা। বাচ্চাগুলোকে নিচ্ছ? না, ওদেরকে নিয়ে লাভ হবে না। ও, ধরো সাপ, ধরো দেখি। মেহেদি, কি খাও? শিং মাছ। শিং মাছ আবার হ্যাঁ, দেখি এই যে মাথা বের করা আছে। কয়টা দেখি। সারা তো এই বড় মেহেদি, আজকে শিং মাছগুলো অনেক বড়। ও, কয়টা আছে এখানে? দুইটা আছে, এই যে পাশে আরেকটা। দুটো, আরো মাশাআল্লাহ। দেখতে হবে, পাশে আরো থাকতে পারে। শিং মাছ শিং মাছ যেখানে যেখানে থাকে দুইটা, কয়েকটা তিনটা, করে চারটা থাকে। পর্যন্ত থাকে। হ্যাঁ, আর যদি গর্ত পাওয়া যায়, গর্ত আরো অনেক বেশি থাকে। এগুলোকে ধরো তো। একবার কাদা সব উঠিয়ে নিয়ে পানি দিয়ে ধুয়ে নিলে হবে। মাছের ডাক দেখছ? আর আছে নাকি? আরো দেখতে হবে, দেখলে থাকতে পারে অবশ্যই। এই যে কই আছে কই একটা? মাছ আছে একটা। কই 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 মাছ? এই যে ও, একটা এই যে একটা। উঠাও। আলামিন, তোমার কি অবস্থা? আচ্ছা, কত দূর আছে? এই যে এই যে এই যে কি এটা? শিং মাছ। শিং মাছ, মাশাআল্লাহ। ধরো এই যে একটা টাকিও আছে। চাকরি, ও চাকরির ভিতরে গেছে, বাদ দাও। গেছে, এগুলোকে আগে ধরো। কাবলাটা নিতে হবে। গাবলা। আরো একটা মনে আছে। দেখি, ময়লাগুলো উঠে ফেলা। আর আছে? দেখলাম তো। দেখো, ফুটাই দিবে আবার। সাবধানে খুঁজো। দেখছো হয়তো পানি আছে, চলে গেছে কোথাও। হ্যাঁ, কোথায়? ছোট ছোট বড় মাছ। এটা কি?
টাকি মাছের বাচ্চা। আচ্ছা, ও মাশাআল্লাহ, এই ভিতর ঢুকতেছে। ভিতরে চলে গেল। দেখি টাকি মাছটা কোথায়? মাশাআল্লাহ। এটা ধরো তুমি। এই জায়গাতে আবার একটা শিং মাছ। মাছগুলোর কালার কি দেখছো? একদম ফ্রেশ, আলহামদুলিল্লাহ। এই যে হ্যাঁ, যাচ্ছে রে, উঠে যাচ্ছে এখন, ভীষণ গরম, থাকা যাচ্ছে না। যারা এখানে মাছ ধরছে তাদের প্রত্যেকেরই এমন অবস্থা, সবার শরীর ডিহাইড্রেট হয়ে গেছে। পানি, এই যে পানি থ্রো করা হচ্ছে, তারা পানি খাবে। আমি তো উঠে আসছি, সবার পানি তৃষ্ণায় অবস্থা খারাপ, মাছ ধরতে পারছে না, থাকা যাচ্ছে না সেখানে দাঁড়িয়ে। এই হলো আমাদের চ্যাং মাছ দিয়ে না, দেখি তো অনেকগুলো আছে আলহামদুলিল্লাহ। হাতটা সরা দেখি ভাই। আর এর মধ্যে শিং মাছ। হ্যাঁ ইনশাআল্লাহ। মাছের কালার কি দেখছো? সুবহানাল্লাহ। ওইটাতে একটাতেই দাও, উঠাও, আর অনেক আছে। পানিটা ছেড়ে দাও। শিং মাছ, মাঠের কাদা খাওয়া মাছ, ফ্রেশ কালার দেখছো? এই হলো আমাদের শিং মাছ। টাকিগুলো একজনকে দেওয়া হলো। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরের ভিডিওতে। সবগুলো মানে দেশি ফ্রেশ মাছ আলহামদুলিল্লাহ।